আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে মেহগনি গাছ এবং কলা গাছ, এই দুটো গাছই একসাথে একই জমিতে লাগানো হয়েছে। তো এখানে প্রায় 100টার মতো মেহগনি গাছ আছে এবং তার পাশাপাশি এখানে কলা গাছও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মেহগনি গাছের বয়স প্রায় 1.5 বছর বয়সী মেহগনি গাছ। এই মেহগনি গাছগুলো প্রায় 8 হাত পরপর লাগানো হয়েছে এবং তার ফাঁকে ফাঁকে কলা গাছগুলো লাগানো হয়েছে। তো যেহেতু মেহগনি গাছগুলো এখন একদম ছোট অবস্থায়, যেহেতু 1.5 বছর বয়স, তার শিকড় এখনও সব জায়গায় ছড়িয়ে যায় নাই, এখনও মাটির সব জায়গা থেকে সে খাবার সংগ্রহ করতে পারছে না। সে কারণে একটু ফাঁকা ফাঁকা দিয়ে কলা গাছগুলো লাগানো হয়েছে। এই মেহগনি গাছগুলো আরও একটু বড় হলে আরও 2-1 বছর পর কলা গাছগুলো কেটে ফেলা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছগুলো অনেক বেশ বড় হয়েছে। এখান থেকে আমরা কয়েকবার কলা খেয়েছি এবং তারপর আবার কলা গাছ আবার নতুনভাবে জন্ম নেয়, নতুন একটি কলা গাছ। তো এখানে কলা গাছ লাগানোর ফলে যেই বিশেষ সুবিধাটা হয়েছে সেটি হচ্ছে যে আমার এই মেহগনি বাগানটা একদম ফাঁকাতে, একদম ফাঁকা জায়গাতে মেহগনি বাগান। সেখানে বিভিন্ন ঝড় ঝাপটা থেকে এই কলা গাছগুলো মেহগনি গাছকে রক্ষা করছে, যার কারণে আমার লাগানো ম্যাক্সিমাম গাছই খুব ভালোভাবে এখন পর্যন্ত বেঁচে আছে আর কি। তো আমার মেহগনি গাছগুলো দেখতে পাচ্ছেন, কলা গাছগুলোও দেখছেন। তো মেহগনি বাগানে প্রতি বছর 1-2বার করে একদম গোবর সার মাটির সাথে মিক্স করা হয় এবং অন্যান্য সার মাটির সাথে খাদ্য হিসেবে দেয়া হয়। আর শুষ্ক মৌসুমে এখানে সেচ দিতে হয়। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।